तुझको तरसना आया मेरी मजबूरियां ভাইরাল হওয়া, সোশ্যাল মিডিয়ার অবদান, এসব তো কম বেশি এখন সবাই জেনে গেছেন যে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কি। রাতারাতি আপনাকে পপুলার করে দেবে, রাতারাতি ফেমাস বানিয়ে দেবে। একটা শর্ট, একটা ভিডিও, একটা কোনো অবদান, কোনো ক্লিপস রাতারাতি ভাইরাল হয়ে গেলে মুহূর্তের মধ্যে তার পপুলারিটি ছড়িয়ে পড়ে। এটাকে বলে ভাইরাল হওয়া। সেই ভাইরাল হওয়ার পর পপুলারিটি যে কনসিস্টেন্সি থাকবে কি থাকবে না সেটা আমরা জানি না, ফল করে যেতে পারে। কিন্তু হঠাৎ করেই একটা গান, বেশ পুরনো গান, 1997 সালের ছিল, সোনু নিগম যেটা গেয়েছিলেন, সেই গানটা হঠাৎ করেই এমন ভাইরাল হয়েছে যে চারিদিকে গোটা দেশ জুড়ে এখন সেটা রিলে মিলিয়নের ওপর মিলিয়ন ভিউ হয়ে গেছে। অলমোস্ট যিনি গানটা গেয়েছেন রাজু ভাই, যার অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে রাজস্থান থেকে, কিন্তু তিনি থাকেন কর্মসূত্রে এখন গুজরাটে। সেখানে তিনি একটা গান গেয়েছিলেন, জাস্ট এমনি খালি গলায় দুটো পাথর দিয়ে বাজিয়ে বাজিয়ে একটা তালে গানটা গেয়েছিলেন। এবং সেই গানটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল যে কি বলবো, মানে মুহূর্তের মধ্যে তার পপুলারিটি একদম আকাশ ছোঁয়া। কম বেশি সবাই এখন ওই সংটাকে নিয়ে গান বানাচ্ছে, কেউ নাচছে, কেউ রিল বানাচ্ছে, কেউ ব্যাকগ্রাউন্ডে সেই গানটাকে ইউজ করেছে। অরিজিনাল গানটা ছিল একরকম, অরিজিনাল গানটাও সেই সময় পপুলারিটি পেয়েছিল, কিন্তু এখনের যে গানটা যেভাবে একটু জাস্ট দুটো পাথরের টুকরোকে এত সুন্দর ছন্দে ছন্দে তাল দিয়ে দিয়ে তিনি বাজিয়েছেন যে সেটা মানুষের কাছে একেবারে অ্যাকসেপ্টেড, মানে র্যাপিডলি হয়েছে। আমি কোন গানটার কথা বলছি কম বেশি সেটা বুঝেই গেছে। মানে ওই গানটা এখন এমন পর্যায়ে চলে গেছে, কোন গানটা কি গানটা সেটা আপনারা জানেন, আমি সেগুলো নিয়ে কিছু বলছি না, গানটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে সেই গানটা এতটা সুন্দরভাবে তিনি গেয়েছেন, অরিজিনালি তিনি যদি গানটা গাইতেন তাহলে হয়তো বোধহয় ভারতের নাম করা একজন গায়ক হয়ে যেতে পারতেন। আপনারাও দেখুন। তো এই গানটা এখন এতটাই ট্রেন্ডিং রয়েছে এই মুহূর্তে, ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, সেখান থেকে ইউটিউব, সবাই রিলে এখন এই গানটাকে ইউজ করছে। তো জানি না, আশা রাখবো যে এই লোকটি, মানে যিনি এই রাজু ভাই, যিনি রাজস্থান থেকে কর্মসূত্রে এসেছিলেন গুজরাট, এবং কেন গানটা গেয়েছেন না, বেসিক্যালি হচ্ছে যে তার এক ভাই বা তার এক বন্ধু, তারা একটা জায়গায় বসে আড্ডা মারছিল। সে সময় তার বন্ধুটি বলেছিল যে আমার মুডটা ঠিক নেই, এবং মানে তার আরো কিছু মিউচুয়াল ফ্রেন্ড ছিল, তারা বলে যে মুডটা ঠিক নেই। তখন ওই রাজু ভাই বললো ঠিক আছে, তোমাদের আমি একটা গান শোনাই, দেখো তোমাদের মুড ভালো হয়ে যাবে। তখনই এই দুটো পাথরের টুকরো নিয়ে গানটা গাওয়া শুরু করেছিলেন। এত সুন্দর তালে তালে গানটা গাইছিলেন যে তার রাজু ভাইয়ের যে বন্ধু রবিন, তিনি সেটাকে ক্যাপচার করে ইনস্টাগ্রামে ছেড়েছিলেন। এবার রবিনের টুকটাক 3000 মতো ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে। তো এক রাতের মধ্যে সেটা 1 মিলিয়ন, তারপর 4-5 দিনের মধ্যে 100 মিলিয়ন, এখন 165 মিলিয়ন, হয়তো 200 মিলিয়ন হয়েও যাবে এই সপ্তাহের মধ্যে ভিউ হচ্ছে। তখন রাজুর জন্য একটা আলাদা করে প্রোফাইল ইনস্টাগ্রামে ওপেন করলো। ইনস্টাগ্রামে ওপেন করার পর দেখা গেল পপুলারিটি সেখানেও বাড়ছে অরিজিনালি। এবার রাজু ভাই এখানে কি করেন, এখানে কাপড়ের কিছু বিজনেস করেন, মানে কাপড়ের যে ছাপাখানা মতো রয়েছে গুজরাটে, সেখানে কাজ করেন। খুবই দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, দেখলে বোঝা যায় জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন। এখন এই গানটা পপুলারিটি হওয়ার ফলে রাজু ভাইকে সবাই ডাকছে, তার ছোট বড় বিজনেস লোকালি যেগুলো গুজরাটে চলে, তার ইনঅগারেশন হোক, প্রমোশন হোক, বিভিন্ন অ্যাক্টিভিটিসে দেখা যাচ্ছে রাজু ভাইয়ের ওই একটা গান, জাস্ট লাইক যেটা ছিল না যে কাঁচা বাদাম গানটা ছিল, কাঁচা বাদাম যখন ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়ার ওই ডিস্ট্রিক্ট থেকে এসেছিল, সবাই ওকে নিয়ে পপুলারিটি করেছিল, সবাই তাকে নিয়ে ভাইরাল করেছিল, প্রচুর রিল বানিয়েছিল রাতারাতি। মানে সেই গানটার জন্য তাকে সবাই চিনেছিল। ঠিক সেরকম ভাবে এখানে রাজু ভাইকেও সবাই চিনেছে, যদিও তিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করছেন না, কিন্তু ওই যে প্রত্যেক বছর প্রত্যেকটা মাসে দেখা যাবে কেউ না কেউ রাতারাতি ভাইরাল হয়। তা সেটা ওই আসাম ডিস্ট্রিক্টের সেই বন্যার সময় জয় জগন্নাথ, প্রেমানন্দী সেই ছেলেটিকে যেমন সবাই অ্যাকসেপ্ট করেছিল, আবার রানু মণ্ডলকে যেমন হিমেশ রেশমিয়া পর্যন্ত ডেকেছিল, কিন্তু ওই যে বলে কপালে না থাকলে হয়, এবং রানু মণ্ডলের বিহেভিয়ার এত খারাপ ছিল যে সে আবার পড়েও গেল, তার পপুলারিটি ধরে রাখতে পারলো না। কিন্তু আশা রাখবো যে হয়তো অন্তত পক্ষে সোনু নিগম যেখানে তার এই গানটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তো এই রাজু ভাই সামনের দিনে ভাইরাল হয়ে মিলিয়ে না যান,
তিনি একটা যেন কনসিস্টেন্সি বা তার লেভেল অফ লাইফ স্ট্যান্ডার্ডটা যেন একটু আপগ্রেড করতে পারেন, এবং তিনি যে এখন কিছু টাকা রোজগার করছেন সেই কনসিস্টেন্সি বা তার শিল্প দক্ষতাটাকে যেন মানুষজন সমাদর করে ভবিষ্যতে। শুধুমাত্র একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়াতে তাকে ভাইরাল করে ট্রেন্ডিং করে ছেড়ে দিলে আমার মনে হয় তার প্রতি অবিচার করা হবে। ছেলেটি বা লোকটি অনেকটাই স্ট্রাগল করে লাইফে এগিয়েছে। স্টে টিউন অন বং স্ট্রেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।